দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে একটা রান্না শেয়ার করব। সেটা হলো মুরগির মাংস। কিন্তু মুরগির মাংস তো আমি আগেও ছেড়েছি আমার চ্যানেলে, কিন্তু আজকে একটু অন্যরকম হতে চলেছে মুরগির মাংস রান্নাটা। তো চলো আমি উপকরণগুলো দেখাচ্ছি কি কি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এই দেখো, সব থেকে উপকরণের মধ্যে আমার আজকে রান্নার স্পেশাল যেটা, সেটা হলো, আমরা বলি ওলকপি, কেউ শালগম বলে, কেউ ওলকপি বলে। সেটা এটা মাংসে যেরকম আমরা আলু দিই সেরকম এই যে ডুমো ডুমো করে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো বাদ বাকি এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু ডুমো ডুমো করে, একটা আলু 4 পিস করেছি। এই যে টমেটো নিয়ে নিয়েছি, আমি টমেটোর বীজটা ফেলে দেবো। আর এইদিকে ধনেপাতা নিয়ে নিয়েছি কুচিয়ে, রসুন আমি অর্ধেকটা রসুন দেবো পেস্ট করতে, আর অর্ধেকটা আমি গোটাই রাখবো। আর এইদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো ছোট ছোট আদা, আর এইদিকে নিয়ে নিয়েছি টক দই, এই 1 চামচ মতন, ছোট চামচের 1 চামচ মতন টক দই। আর এইদিকে নিয়ে নিয়েছি ফোড়ন। ফোড়নের জন্য আজকে আমি কি নিয়েছি, তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। আর এইদিকে মশলা যেটা পেস্ট করব, কাঁচা লঙ্কা 4টে, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এই হচ্ছে আমার উপকরণ। তো জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এইদিকে যে মশলাগুলো আছে তার মধ্যে টমেটো, রসুন, আদা, এইগুলো আমি পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করার জন্য আমি এইদিকে নিয়ে নিচ্ছি আদা, এইদিকে যে অর্ধেকটা রসুন নেব বলেছি সেই অর্ধেকটা মতন নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি এই যে এখানে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, এইগুলো আমি পেস্ট করব। এবার দিয়ে দেবো জিরে, ধনে, এইদিকে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইগুলো সব আমি এই যে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে যেটা দেবো পেস্ট করার জন্য সেটা হলো টক দই। টক দইটা হাতে ফেটানোর থেকে কেউ যদি মিক্সারে মশলার সঙ্গে পেস্ট করে নাও, দেখবে দুর্দান্ত স্বাদ হবে। আর পেস্ট এত সুন্দর, আর কালারটা যে আসবে মশলার, আমি পেস্ট করে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটায় কিন্তু একদম সর্ষের তেল দিতেই হবে। দিয়ে এবার তেলটা গরম হতে থাক, আমি বাকি কাজগুলো করে নেব। চলো, দেখো মশলার কালারটা শুধু একবার দেখো, কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? তো মাংসে আমি প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো যে কোচানো যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা। এবার দিয়ে দেবো এই যে ধনেপাতা। আমার সব কিছু কিন্তু একসঙ্গে দিতে হবে। এবার দিয়ে যে আমি যে কোয়া রসুনগুলো রেখেছিলাম এইটা দিয়ে দেবো। এবার লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে পেস্ট করা মশলাটা, আমি পুরোটা একদম এর মধ্যে দিয়ে দেবো মশলা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, টক দই, সব কিছু খুব সুন্দরভাবে পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেটা দিতে হবে সেটা হলো সর্ষের তেল। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি খুব সুন্দর করে মাখবো, একদম 5 থেকে 10 মিনিট মতন মাখবো আমি। তো মেখে আমি দেখাচ্ছি ক মিনিট মেখেছি। চলো, এবার দিয়ে আমি ওইদিকে মাখবো, ততক্ষণ আমি কি করব, এই যে ওলকপিগুলো সব ভেজে নেব। এগুলো হলুদ লবণ ছাড়াই কিন্তু ভাজতে হবে, খুব সুন্দর করে ভাজবো। ফুলকপিগুলো দেওয়া হয়েছে, আর বাকি ছিল এই যে 4 পিস আলু, এই সব কিছু খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেবো আমি। তো চলো এগুলো ভাজতে থাকি আর ওইদিকে মেখে নিই। আমার একদম লাল লাল করে আলু আর কপি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে আমি তুলে নেব। এইদিকে দিয়ে বাকি তেলটার মধ্যে আমি এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। যদি ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা যত ভাজা ভালো হবে তত কিন্তু তরকারিতে ফ্লেভারটা বেশি পাওয়া যাবে। এবার আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মাংসটা আমি খুব সুন্দর করে কষাবো। দেখতে পাচ্ছ মুরগির দুটো পা আছে, কারণ আমার ছেলে না খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। দিয়ে আমি দিয়েছি, তোমরা শুধু মাংস দিয়েই করবে, খাসির মাংস হোক, দেশি মুরগি হোক, আবার এইদিকে পোলট্রি হোক, সব মাংসের সঙ্গেই খুব ভালো লাগে। মাংসটা 2 মিনিট মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে, আর কালারটা যে এসছে না, তা কি বলবো। এবার দিয়ে আমি নেড়ে টেড়ে দিয়ে আবার দিয়ে ঢাকা দেবো। মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, দেখো কত তেল বেরিয়েছে চারোদিকে, খুব সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে বাকি যে ভাজা আলু আর ওলকপি ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে ভাজা ওলকপি আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি আরেকটু খুব সুন্দর করে কষে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ফুটন্ত গরম জল। আমি যেহেতু মাংসটা একটু ঝোল ঝোল করব, সেই জন্য আমি একটু ঝোলটা বেশি দেবো। আর এই তরকারিটা পাতলা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে।
ওলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। অনেকে হয়তো ভাবছো যে আবার কেমন মাংস রান্না, কিন্তু বিশ্বাস করো এটা আমি একদম আমাদের মন থেকেই করেছি। আর আমার ঝোল দেওয়া একদম কমপ্লিট। কিন্তু বিশ্বাস করো আমি যেই রান্নাটা আমার নিজের মন থেকে করি, আগে আমি করে একদিন খাই কেমন লাগে, সেই হিসেবে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি। এই ইয়েটা তো সেম তাই হয়েছে, আমি খেয়েছি, কালকে খেয়েছি, ওই জন্য দিয়ে আজকে আবার তোমাদের সঙ্গে আমি ভিডিও করব বলে আমি শেয়ার করছি মাংস রান্নাটা। তো তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে, দারুণ লাগে। পেঁপে দিয়ে তো সবাই খাও, ওলকপি দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। ফুটানো জল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু কপি সেদ্ধ হচ্ছে। মাংস তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তো চলো আমি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। আমার এইদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসে এই দেখো কতটা ঝোল শুকিয়ে গেছে, আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমার কি করতে হবে, যেহেতু আমি সবজি দিয়ে আজকে রান্না করেছি মাংসটা, ওই জন্য একটু শুকনো কলাই ভেজে রাখা, একটু এই যে ভাজা জিরের গুঁড়ো, আর এই যে ঘরে বানানো সেই গরম মশলাটা, এই দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর হবে। তোমরা একবার হলো এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো চলো নামিয়ে দেখাবো। দেখো আমি এই যে রান্না করে নামিয়ে নিয়েছি, একদম আমার হয়ে গেছে মুরগির মাংস ওলকপি দিয়ে পাতলা ঝোল। তো তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো হয়েছে। আর আমার লবণ হলুদ সব কিছু একদম ঠিকঠাক ছিল, আমার কিছু পরে দিতে হয়নি। তো চলো খেয়ে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বলবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ফেসবুকে ফলো করে দিও, কেমন? তো চলো টাটা।